বিডিও রোষে বিপ্লবের পরিবার, স্বাধীনতা সংগ্রামের পরিবার আর তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ। সতীশচন্দ্র সামন্তর পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার, মহিষাদলের ঘটনা। মহিষাদলের বিডিওর বিরুদ্ধে অফিসে অপমানের অভিযোগ। স্বাধীনতা সংগ্রামীর পরিবারকে কেন অপমান করলেন বিডিও? কথা বলবো, প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, সুজিত শোনা যাচ্ছে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আরো একবার আপনাদেরকে জানাই, বিডিওর রোষে বিপ্লবীর পরিবার, স্বাধীনতা সংগ্রামীর পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠছে। সতীশচন্দ্র সামন্ত স্বাধীনতা সংগ্রামী, তার পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার। মহিষাদলের বিডিওর বিরুদ্ধে অফিসে অপমানের অভিযোগ। যা জানা যাচ্ছে এখনো পর্যন্ত, মহিষাদলের বিডিও তিনি অফিসে অপমান করেছেন স্বাধীনতা সংগ্রামীর পরিবারের বর্তমান সদস্য অনুভাস সামন্ত। ক্যান্সার আক্রান্ত অনুভাস অস্থায়ী গ্রুপ ডি কর্মী। আর্থিক সাহায্য ও ছুটির অনুরোধ নিয়ে বিডিওর দ্বারস্থ পরিবার। সাহায্যের অনুরোধ উড়িয়ে অপমান করা হয়, হেনস্থা করা হয়, এমনটাই অভিযোগ। ক্যান্সার আক্রান্ত অনুভাসের মাকেও অপমান করা হয়। কথা বলবো, সুজিত ভৌমিক রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, বিডিও অপমান করলেন মানে কেন, কি কারণে? দেখো, কারণ ছাড়াই অপমান, এটাই বলতে চাইছেন তার পরিবারের লোকজন। কার পরিবার? যিনি কিন্তু প্রয়াত সতীশ সামন্ত, যিনি ছিলেন বলা যায় তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রথম সহকর্মী নায়ক, তিনি বিপ্লবী, 25 বছরের সাংসদ ছিলেন। তার পরিবারের সদস্য ক্যান্সার আক্রান্ত, তিনি গ্রুপ ডি অস্থায়ী কর্মী হিসাবে কাজ করেন বিডিও অফিসে। তার চিকিৎসার জন্য কিছুদিনের ছুটি চেয়েছিলেন, আর তাতেই রেগে গিয়ে দুর্ব্যবহার করেন। নিজের চেম্বারে বসেই রীতিমতো হুমকি হুঁশিয়ারি দেন ওই বিডিও। যে বিডিও জিষ্ণু দে, যিনি ক্যামেরার সামনে কোনো কিছু বলতে চাননি, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনছেন যে না, একেবারে ওই বাড়ির মহিলা সদস্য, তিনি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গিয়েছেন। এবং ওই যে বিডিও, যিনি বর্তমানে মহিষাদলের ব্লকের বিডিও রয়েছেন, তিনি হেনস্থা করেছেন এবং তিনি একেবারে যে পরিবেশ সৃষ্টি করেছেন তাতেই ক্ষোভ জানিয়েছেন। আর এলাকার মানুষজন, যারা এই এলাকার বাসিন্দা, তারা এ নিয়ে সরব হয়েছেন। তারা বলছেন একেবারে কারণ ছাড়াই একজন গ্রুপ ডি স্টাফ, কারণ ছাড়া এরকম ভাবে করতে কি করে পারেন? এভাবে তো কারণ ছাড়া অপমান করা যায় না। তার তো ন্যায্য কোনো বক্তব্য ছিল। স্বাধীনতা সংগ্রামীর পরিবার, তারা গিয়েছেন তাদের প্রয়োজনে, এবং তার মধ্যে ক্যান্সার আক্রান্ত তিনি, সেখানে গিয়ে তাদের সঙ্গে এই ব্যবহার, এটা তো কখনো কাম্য নয়। এই নিয়ে অভিযোগ উঠছেই। তিনি নির্বাচন পিরিয়ডের মধ্যেই এসেছেন, তারপর থেকে এলাকার বাসিন্দাদের সঙ্গে রীতিমতো খারাপ ব্যবহার করেন এবং অফিসের স্টাফদের সঙ্গেও করেন। এইসব অভিযোগ কিন্তু সামনে আসছিল। আজকে যেটা এলো, যেটা গত দুদিন ধরে যেটা চর্চা চলছে, সেটা কিন্তু মারাত্মক অভিযোগ। কারণ ছাড়াই কেন এই কথা বলা হচ্ছে? কারণ সতীশ সামন্তর পরিবার তার নাম ভাঙিয়ে খান দান একথা বলে একজন মহিলাকে একেবারে কাঁদিয়ে ছেড়েছেন তিনি, এবং তিনি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেছেন। তিনি কে না, ক্যান্সার আক্রান্ত ওই পরিবারের এক যুবকের মা, যিনি আবার অস্থায়ী কাজ করেন এবং তিনি ছুটি চাইতে এসেছিলেন। তিনি যদি আর্থিক সাহায্য পাওয়া যায় কর্মী হিসাবে, যেহেতু ক্যান্সার আক্রান্ত, তারা কিন্তু গোটা বিষয়টি নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হতে চান। কারণ শুভেন্দু অধিকারী, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের দর্শকদের জানাই আরো একবার। দেখুন, আমাদের সহকর্মী সুজিত যেরকম জানাচ্ছিলেন যে কোনো কারণ নেই, অকারণেই কার্যত বিপ্লবীর পরিবারকে হেনস্থা করা হয়। বিডিও রোষের মধ্যে পড়তে হয় বিপ্লবীর পরিবারকে। স্বাধীনতা সংগ্রামীর পরিবার, তার সঙ্গে দুর্ব্যবহার, এটা একেবারেই কাম্য নয়। সতীশচন্দ্র সামন্ত স্বাধীনতা সংগ্রামী, পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার। মহিষাদলের বিডিওর বিরুদ্ধে অফিসে অপমানের অভিযোগ। স্বাধীনতা সংগ্রামীর পরিবারের বর্তমান সদস্য অনুভাস সামন্ত। এই অনুভাস সামন্ত কি বলছেন, আর এই যে অভিযোগ উঠেছে বিডিওর বিরুদ্ধে, বিডিওরই বা কি বক্তব্য? সুজিতের কাছ থেকে আরো স্পষ্ট করি। সুজিত, দেখো, বিডিও কিন্তু কোনো কথা বলতে চাননি। তুমি দেখো, আমি সামনে দাঁড়িয়ে তার চেম্বারের ছবি করেছি, তার এই অফিসের ছবি করেছি,
এবং তার সঙ্গে কথা বলতে চাইলে তিনি এমনিতেই সংবাদ মাধ্যমের সামনে কোনোদিনই কোনো কথা বলেননি। ইতিমধ্যেই ডিএম এর কাছে তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ জমা পড়েছে এবং আমাদের কাছে করা অভিযোগ জেলা শাসকের কাছেও কিন্তু আমরা জানিয়েছি। গোটা বিষয়টি তিনি দেখবেন বলেও জানিয়েছিলেন, কিন্তু দেখবেন কি, তার আগে যে ঘটনা আবারও সামনে এলো, মারাত্মক ঘটনা, এই বিষয়টি উনি বুঝতেই পারেননি। কারণ সতীশ সামন্ত কে, তিনি কি, তার নাম ভাঙিয়ে তার পরিবার খাচ্ছে, নেতা মন্ত্রীরা আসছে তার বাড়িতে, এমন কথা কদর্যভাবেও তিনি বলেছেন। কেন বলেছেন কিন্তু তুলছেন মহিষাদলের মানুষজন। প্রজ্ঞানানন্দ স্মৃতি কমিটি তার যিনি পদে আছেন সম্পাদক শীতল প্রসাদ বাগ সরব হয়েছেন, স্থানীয় বাসিন্দা সন্তোষ গোস্বামীরা এবং সকলেই সরব হয়েছেন। তিনি ভ্রুক্ষেপহীন বলা যায়, তিনি একবারে মানে কোনো কেয়ারই করছেন না, তিনি প্রতিক্রিয়া দেননি। তিনি গত কয়েক মাস এসেছেন, তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, রীতিমতো তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ আসছে এবং তিনি যে সব ব্যবহার করেন তার অফিসের কলিগদের সঙ্গে, সেসব নিয়েও কিন্তু অভিযোগ জমা পড়ছে। তারপরে এটা যেটা দেখা গেল চূড়ান্ত রূপ, আসলে নিয়ন্ত্রণ না করলে যা হয় তাই হয়ে দাঁড়িয়েছে। একদমই সুচিত।